আসসালামু আলাইকুম। আমি এস এ ফারুক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি স্কুলের ওয়েবসাইটের রেজাল্ট আমরা এসএসসি পরীক্ষায় যেভাবে দেখে থাকি, এরকমভাবে আমাদের স্কুলের প্রতিটি পরীক্ষার রেজাল্ট যেন দেখতে পারি, সেই জন্য একটি ওয়েবসাইটে আমি এই জিনিসটি অন্তর্ভুক্ত করেছি। যেমন আপনি যদি ষষ্ঠ শ্রেণীর শাখা ক শাখা 2015 সালের অর্ধবার্ষিক পরীক্ষার রোল নাম্বার 1-এর রেজাল্ট দেখতে চান, তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিকলি রেজাল্টটা চলে আসবে। ষষ্ঠ শ্রেণী 2015 রোল নাম্বার 1 শাখা ক পরীক্ষার ধরন অর্ধবার্ষিক। ষষ্ঠ শ্রেণীতে যে ক্লাসগুলো আছে সবকটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সে ভালো ছাত্র যেহেতু সব পড়াতে পেয়েছে এ প্লাস, এখানে ফলাফল চলে আসবে উত্তীর্ণ এ প্লাস। এখন এই জিনিসটুকু যারা আপডেট করবেন তারা কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ব্যাকএন্ডে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেখানে পরীক্ষার ফল মেনুর ডাইনামিক রেজাল্ট সাবমেনুতে ক্লিক করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। সেখানে ডাইনামিক রেজাল্টের অ্যাড নিউতে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। পিতা, মাতা, জন্ম তারিখ, শ্রেণী আরও নিচে আছে, সেগুলি আমি পর্যায়ক্রমে আসছি। তো আমরা এখানে কপি করে নিই সবটুকু, আগে কম্পোজ করে রেখেছি সুবিধার জন্য হয়। নামটা আমরা এখানে দিলাম, নাম, তারপরে এতটুকু কপি কাট করে নিই। তারপর হচ্ছে পিতার নাম, আমরা দিলাম মাতার নাম, তারপর দিলাম জন্ম তারিখ। আচ্ছা, তারপর নিচের দিকে আসি। এখানে হচ্ছে শ্রেণীর নাম নির্বাচন করুন। কোন শ্রেণী? ধরে নিলাম ক্লাস 10। রোল নাম্বার দিলাম 2, যেহেতু 1 দেওয়া আছে সেই জন্য। আচ্ছা, বর্তমান সাল নির্বাচন করুন 2015। ফলাফলের ধরন অর্ধবার্ষিক। বিভাগ ধরে নিলাম বিজ্ঞান বিভাগ, সে লেখাপড়া করে। ট্যাব দিলেই নিচে আসবে, তারপরে ডাউনেরও চাপলি এ প্লাস, এ মাইনাস, এগুলো আসবে। ধরে নিলাম সে এ প্লাস, বাংলা দ্বিতীয় এ প্লাস। ট্যাব দিয়ে ডাউনেরও চাপলি এ প্লাস চলে আসবে। গণিত, ইসলাম, সে যদি ইসলাম শিক্ষা হয় ইসলাম, সে যদি মুসলিম হয় মুসলিম। এখানে আরও ট্যাব দিলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরকমভাবে দেয়া আছে। ইসলাম শিক্ষা দিবেন এখানে, আর এখানে সে যে মার্ক পায় এ প্লাস। পদার্থ এ প্লাস, রসায়ন এ প্লাস, জীববিজ্ঞান এ প্লাস, জীববিজ্ঞানের মার্ক। ও এখানে একটা কথা আছে, সে উচ্চতর গণিত নিয়েছে না জীববিজ্ঞান নিয়েছে সেটা এখানে দেখিয়ে দিতে হবে। তারপর সেটার মার্ক এখানে আলাদা করে দিবেন। ট্যাব ঐচ্ছিক বিষয় কোনটা? উচ্চতর গণিত ধরে নিলাম, সে পেয়েছে এ প্লাস। বাংলাদেশ বিশ্ব পরিচয় এ প্লাস, শারীরিক শিক্ষা এ প্লাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি এ প্লাস, ক্যারিয়ার শিক্ষা এ প্লাস। ফলাফল প্রকাশের তারিখ ধরে নিলাম আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 15 নভেম্বর 2015। কাট করলাম, আমরা এখানে দিয়ে দিলাম। তারপর ট্যাব দিব। ফলাফল যিনি তৈরি করেছেন তার নাম। ফলাফল ধরে নিলাম তৈরি করেছেন মোহাম্মদ লিয়াকত আলী, যিনি তৈরি করেছেন তার নাম আমরা দিলাম লিয়াকত আলী। আচ্ছা, এখানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের স্বাক্ষর। এই ইমেজে ক্লিক করলে ইমেজটা আগেই তোলা আছে, আমরা শুধু দেখিয়ে দেব। এই যে ইমেজ, একটা ডেমো সিগনেচার তুলে রেখেছি বোঝানোর জন্য। সিলেক্ট। এখন যদি আমরা পাবলিশ দিই তাহলে আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। খুবই সহজে আমরা রেজাল্টে ইনক্লুড করতে পারছি। তার নাম কি? কামাল উদ্দিন, ক্লাস 10। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, প্রচ্ছদ, পরীক্ষার ফল, একাডেমিক রেজাল্ট। আচ্ছা, কোন শ্রেণী ছিল? দশম শ্রেণী। বিভাগ ছিল কি? বিজ্ঞান। সাল 2015। পরীক্ষার ধরন অর্ধবার্ষিক। তার রোল নম্বর হচ্ছে 2। এখন যদি দেখুন দিই,
ধরুন সে কোনো কারণে কোনো পরীক্ষা দিতে পারেনি, যেমন বাংলা দ্বিতীয় পরীক্ষায় সে অনুপস্থিত, তাহলে অনুপস্থিত নামে অপশন রাখা আছে, অনুপস্থিত রেখে আপনি যদি আপডেট দেন তাহলে তার রেজাল্টে অনুপস্থিত লেখা চলে আসবে। দেখি আমরা এখন রিফ্রেশ দিয়ে কি হয়। আমরা দিয়েছি বাংলা দ্বিতীয় পত্র অনুপস্থিত, যে এখন সে অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে পারেনি, সেজন্য সে কি উত্তীর্ণ না, সে অনুত্তীর্ণ, যে অটোমেটিক লেখানে অনুত্তীর্ণ চলে আসছে। স্কুলের ওয়েবসাইটটিকে আরও সুন্দর করে আপলোড করার জন্য প্রতিটি সেক্টরের ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে, যে কেউ খুব সহজে একবার দেখলেই এই সাইটটিকে আপডেট করতে পারবে। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।